শ্রীকৃষ্ণ সংকীর্তনম। শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য চন্দ্র বিজয়তে তমাম। শ্রী তত্ত্ব বিবেক কৌমুদী বৈষ্ণব বিবেক আমাদের আলোচ্য বিষয়। বৈষ্ণব বিবেকে আমরা গতকাল আলোচনা করেছিলাম উদ্ধবের প্রতি ভগবানের বৈষ্ণব তত্ত্বোপদেশ হইতে আমরা জানিতে পারিলাম বৈষ্ণব গুণী জ্ঞানী প্রেমী ভেদে ত্রিবিধ। আর বাস্তবিক অনন্য চিত্তে ভগবৎ পরায়ণ হলেই যে শুদ্ধ বৈষ্ণবতায় গণ্য হন তা প্রয়োজন। প্রসঙ্গত আলোচিত হইয়াছিল বৈধ পূজা স্বধর্ম আর অবৈধ পূজা অধর্ম স্বরূপ। বৈধ পূজার দ্বারা ধর্ম সিদ্ধ হয়, পরম পদাদি সিদ্ধ হয়, কিন্তু অবৈধ ধর্মের দ্বারা কখনো তা সিদ্ধ হয় না। সংসারে যারা বহুপাস্যের উপাসনা করেন তারা এক প্রকার ব্যভিচারিতেই গণ্য। তারা নিত্য ধর্ম ও শান্তি বর্জিত, আর এক উপাস্যের সেবক সদাচারী, তিনি নিত্য শান্তি এবং ধর্ম সমন্বিত, অতএব একনিষ্ঠ হইবেন। সর্বত্র এই কথাই আমরা জানতে পারি, একনিষ্ঠ না হলে ভজনের সিদ্ধি হয় না। বহু উপাস্যের দিকে মন ঘোরাতে ঘোরাতে কেউ সিদ্ধি লাভ করতে পারে না। এবার আমাদের আলোচ্য বৈষ্ণবত্বের বিঘ্ন কি? বৈষ্ণবতা সাধনে বিঘ্ন কি? অন্তরায়স্তৎসঙ্গম পরমার্থ বিঘাতকঃ অসৎ নারী সঙ্গী স্যাদভক্তস্য ততো পরম। কিন্তু অসৎসঙ্গ পরমার্থঘাতক বিচারী ভক্তি সিদ্ধির অন্তরায় স্বরূপ। সেখানে নারী সঙ্গী প্রথম এবং প্রধান অসৎ, এবং হরির অভক্ত দ্বিতীয় অসৎ। একথা শ্রী চৈতন্য চরিতামৃতে চৈতন্যদেব বলিয়াছেন। অসৎ সঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার। স্ত্রী সঙ্গী এক অসাধু কৃষ্ণা ভক্ত আর। ভক্তিমান ঠাকুর বলেছেন সেখানে সাধু সঙ্গই বৈষ্ণবের অন্যয় সদাচার, আর অসৎসঙ্গ ত্যাগই বৈষ্ণবের ব্যতিরেক সদাচার। অসৎসঙ্গ ত্যাগ না করিলে ভক্তি সিদ্ধি হয় না, কারণ অসৎসঙ্গই হচ্ছে ভক্তি সিদ্ধির অন্তরায় স্বরূপ। কে কে অসৎ? প্রথমেই বললেন যিনি নারী সঙ্গী, স্ত্রী সঙ্গী। স্ত্রী সঙ্গী বলিতে কি বোঝায়? ইন্দ্রিয় তর্পণাদি ব্যাপারে যারা স্ত্রীর প্রতি আসক্ত তাকে বলা হয় স্ত্রী সঙ্গী। স্ত্রী সঙ্গী চৈতন্যদেব অসাধু বলেছেন। যদি বলেন তিনি দীক্ষা মন্ত্র গ্রহণ করেছেন, হরিনাম জপাদি করেন, তাকে কি বৈষ্ণব বলা যাবে না?
একটু স্ত্রী সঙ্গ করেছেন বলে, এখানে স্ত্রীর সঙ্গে বলতে স্ত্রীর প্রতি আসক্ত হয়েছে বিচারে, পরস্ত্রী প্রসঙ্গ যার আছে। আবার শাস্ত্র বলেছেন নিজে স্ত্রীর প্রতি অত্যন্ত ইন্দ্রিয় তর্পণ বাসনা বলে আসক্তিও এত তার স্ত্রীর সঙ্গে সংজ্ঞা। তা ভক্তি সিদ্ধ করতে গেলে কি প্রয়োজন? ভক্তি সিদ্ধির জন্য সাধু সঙ্গ প্রয়োজন। সেখানে স্ত্রী সঙ্গ কি প্রয়োজন সিদ্ধ করবে? বৈষ্ণবতা সিদ্ধ করতে গেলে তো এটা প্রয়োজন নয়। চৈতন্যদেবকে অসাধুই বললেন। ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, কেউ প্রশ্ন করেছেন তাহলে কি তিনি বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করেছেন, তাকে বৈষ্ণব বলা যাবে না? হয়তো কোনো স্ত্রীর সঙ্গে সমাধি করে তাহলে তাকে বৈষ্ণব বলা যাবে না? ভক্তিবিনোদ ঠাকুর রাগ করেই বলেছেন, যাকে অসাধু বলে হলো তার আবার বৈষ্ণবতা কোথায়? তাকে বৈষ্ণব কি করে বলা যায়? যাকে চৈতন্যদেব অসাধু বললেন তাকে তুমি কেন বৈষ্ণব বলতে যাবে? কেউ আর কি তার শ্লোক তুলে বলেন, ওই তো ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন শুদ্ধাচার ব্যক্তি যদি তাকে ভজন করে তাকে সাধু বলতে হবে। সাধুর মন্তব্য সম্যক ব্যবসিত হিসাব। তার ব্যবসাটা খুব সুন্দর, হয়তো বাহ্যত দুরাচার আছে, কিন্তু তার ব্যবসাটা সুন্দর যে আমি কৃষ্ণ ভজন ছাড়া আর কোনো ভজন করব না, কৃষ্ণ ভক্তি ছাড়া জ্ঞান কর্মাদি কিছুই গ্রহণ করব না, কৃষ্ণ প্রীতি বিনা আমি অন্য কোনো প্রীতি চাই না ইত্যাদি ব্যবসা যার আছে সাধু। ভগবান বলেছেন, কেউ হয়তো বলছেন তাহলে ভগবান আপনাকে ভজন করে বলে সে সাধু, আর এই দুরাচার বলে তাকে অসাধু বলা হোক? তদুত্তরে ভগবান বলছেন না, তাকে সাধুই বলতে হবে। ভগবান আপনার ভক্ত বলে আপনি এই কথা বলছেন না? ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা, এর ব্যবসাটা খুব সুন্দর। হয়তো দুরাচার দেখা যাচ্ছে, দুরাচার বলতে পরধন, পরদার, পরনিন্দাদি প্রসঙ্গ যুক্ত যে সে দুরাচারে। তো তাহলে বোঝা যাচ্ছে ভগবানের ভক্তের প্রতি খুব আসক্তি আছে। যেমন এই সংসারে দেখা যায় কারোর পুত্র যদি দুরাচারও হয় তো মা তাকে খুব ভালোবাসে, তাকে সাধুপুত্র বলতে চাই। তাহলে ভগবান কি তেমন কিছু বলতে চাচ্ছেন না? ভগবান পরবর্তী শ্লোকে বলছেন যে ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা, সে অনুতপ্ত হয়ে যাবে, অতি শীঘ্রই ভক্ত হবে। তাহলে যতদিন সে দুরাচার থাকবে ততদিন তাকে অসাধু বলা হবে। যখন সাধু হয়ে যাবে, ধর্মাত্মা হয়ে যাবে, তখন তাকে বলবো হবে। তো বলছেন ও তো সাধু হবে, বিষয়টা ওখানে বলেই রাখো। যাই হোক, এখানে ভগবান চৈতন্যদেব স্ত্রী সঙ্গীকে অসাধু বলেছেন, আর গীতায় ভগবান শ্রীকৃষ্ণ দুরাচার স্ত্রী সঙ্গী তাকে সাধু বলতে বলছেন। বলো মন্তব্য, সাধুর এবং মন্তব্য। এখন এর সমাধানটা এই হবে যে পুনঃ পুনঃ যদি স্ত্রীর সঙ্গে প্রবৃত্তি দেখা যায় তাহলে তাকে স্বীকার করা হবে না। কোন ক্রমে কিছু হয়েছে, পরীক্ষিত মহারাজের মতো হঠাৎ করে তৃষ্ণায় ক্রোধ এসে সর্প ঝুলে দিলেন ঋষির গলায়, পরক্ষণেই তিনি ধর্মাত্মা হয়ে গেছেন। অনুতপ্ত চিত্তে নিজেকে দীক্ষা দিয়ে চললেন। এই জাতীয় যারা কোনো কারণবশত, ভক্তিবিনোদ ঠাকুর ওই জন্য ওই শ্লোকের ব্যাখ্যায় বলেছেন যখন মানুষের রজগুণের উদয় হয় আদি,
পর্যায়ে এসে যায়, যত কিছু একটা হঠাৎ করে অন্যায় করে ফেলে, হঠাৎ করে অন্যায় করে ফেলে, কিন্তু পরক্ষণেই সে অনুতপ্ত চিত্ত হয়ে যায়। আর যাদের অনুতাপ নেই, পুনঃ পুনঃ সেই কাজে প্রবৃত্তি, তারা তো রাচারই বটে। ভক্তি সিদ্ধির জন্য ভগবানের কাছে যেতে গেলে এটা বাদ দিতে হবে, এটা ভগবানের কথা, আমার কথা না। ভগবান ঋষভদেবও বলেছেন, ভগবান কপিল দেবও বলেছেন, ভগবান শ্রীকৃষ্ণও বলেছেন। এগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। কেন নারী সঙ্গ ত্যায্য? সংসার করতে গেলে নারী সঙ্গের প্রয়োজনীয়তা আছে সত্য, কিন্তু ভগবানের কাছে যেতে গেলে, বিশেষত রাগ ভজন করতে গেলে, স্ত্রীর প্রতি অনুরাগ থাকলে রাগ ভজন কখনোই সম্ভব নয়। কেউ হয়তো বলতে পারেন, আরে জয়দেব পদ্মাবতী তারা তো সখীভাবে ভজন করেছেন, জয়দেব পদ্মাবতীর চরিত্র কেমন? জয়দেব পদ্মাবতী কি স্ত্রী লম্পট ছিলেন? রামানন্দ রায় কি স্ত্রী লম্পট ছিলেন? কখনোই না। শ্রী চৈতন্যদেব কি শিক্ষা দিলেন সেটা জানতে হবে। তিনি বলছেন ভক্তির পরপরে, যদি এর আগেই বলেছেন, ভগবান কপিল দেব বলছেন, মা যদি যোগের পরে পরে কেউ যেতে চায়, তাহলে প্রমোদার সঙ্গ অবশ্যই তাকে পরিত্যাগ করতে হইবে, কারণ এই প্রমোদার সঙ্গই তার নরক গতির কারণ। স্ত্রী সঙ্গ কেন ত্যাগ? যেহেতু এটা মোহ, সম্বন্ধ বন্ধন ও দোষ নিন্দাকার, ভয়ঙ্কর। স্ত্রী সঙ্গ মোহ সম্বন্ধ দোষ নিন্দা ভয়ঙ্কর, অবক্তানাং প্রসঙ্গস্তত্রা প্রজীব মৃতৈবৈ। স্ত্রী সঙ্গ মোহ কারণ, সংসার বন্ধনের কারণ, লোক নিন্দা ও ভয়াদের আকর্ষণ। আর অভক্তদের সঙ্গ ও প্রসঙ্গাদি বন্ধনারী নয়, বৃথা মাত্র। কৃষ্ণ ভক্তি লাভ করিতে যিনি চান, তার পক্ষে অভক্তের সঙ্গ, যে কৃষ্ণ ভক্ত নয়, শিব কালী দুর্গাদির ভক্ত বা মায়াবাদী, তার সঙ্গ করলে কি লাভ হইবে? কিছুই না। স্ত্রী সঙ্গ মোহর কারণ কেন? স্ত্রী কুচে হাস্য নেত্রে চাম বচন রুজুগ্মকে পঞ্চবান বসেন নিত্যম পংসাং সম্মোহনায়। পুরুষদিগকে সম্মোহিত করিবার জন্য স্ত্রীদের বক্ষস্থল হাস্য কটাক্ষ মধুর বচন এবং উরুযুগলে নিত্যই কামবাস করে। পুরুষদের সম্মোহনের জন্য আবার ব্রহ্মা এমনই ভাবে সৃষ্টি করেছেন, স্বভাবেষু নারীণাম নরাণাম ইয়দূষণম তস্মাৎ বোধ প্রযত্নেন নারী সঙ্গম বিবর্জয়েৎ। শ্রেয়স্কামী পক্ষে পুরুষদিগকে দূষিত করিবার জন্যই বিধি নারীদের এইরূপ স্বভাব করিয়াছেন। তার জন্য বিবেকী ব্যক্তি প্রযত্ন সহকারে স্ত্রী সঙ্গাদি বর্জন করিবেন। পুরুষের পক্ষে এইরূপ স্ত্রী সঙ্গাদি যেমন ত্যায্য, জানতে হবে যে সকল নারী তারা ভজন সাধন করে ভগবানের কাছে যেতে চান, তাদের পক্ষেও পরপুরুষের প্রসঙ্গাদি একেবারেই পরিত্যাজ্য। দর্শনে স্পর্শন সম্ভাষণানি চ স্ত্রীভিঃ মোহবন্ধকরানি তত্ত্যাগাৎ শান্তিমবাপ্নুয়াৎ।
परस्त्री संगादिरपि निंदनाशाय कल्पते शास्त्रीयाम् अल्पाशक्ति শ্রেয় বিনাশনায় হি। নারীদিকে দর্শন স্পর্শন সম্ভাষণাদি সকলই মোহ বন্ধন কারণ, অতএব তাদের ত্যাগ হইতে শান্তি লাভ হয়। সেখানে পরনারী সংঘাদি তো লোকনিন্দাকর, নরকপাতের কারণ এবং নাশের কারণ, এবং নিজের স্ত্রীতে হত্যা শক্তিও শ্রেয় বিনাশের নিমিত্তই হয়ে থাকে। কে বলেছেন? ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন। একাদশ স্কন্ধে পুরুরবা চরিত্র বর্ণন প্রসঙ্গেই তিনি বলেছেন, ধ্যান যোগ বলতে বলতেই বলেছেন, স্ত্রীনাং স্ত্রী সঙ্গীনাং সঙ্গং ত্যক্তা দুরত আত্মবান সে মে বিবিক্ত আচীন চিন্তয়েন মাম অতন্দ্রিতম নততাস্য ভবেন্ম ক্লেশম বন্ধুসন্ন প্রসঙ্গতম যশিত সঙ্গাত যথা পুংস যথা তৎসঙ্গী সঙ্গতম। আত্মবান বিবেকী সাধক স্ত্রী এবং স্ত্রী সঙ্গীর সঙ্গ দূর হইতে ত্যাগ করত নির্জনে বসিয়া আমাকে অনলর চিত্তে চিন্তা করিবে। এখানে ভগবান শ্রীকৃষ্ণ সেই শ্রীকৃষ্ণ, তিনি বলছেন এদেরকে দূরের থেকে ত্যাগ করে, স্ত্রী সঙ্গ স্ত্রী সঙ্গীর সঙ্গ দূরত ত্যাগ করত নির্জনে বসে আমাকে অনলস চিত্তে চিন্তা করিবে। কারণ যশিত সঙ্গ তার সঙ্গীর সঙ্গ হইতে যে প্রকার ক্লেশ বন্ধন ও মোহ উপস্থিত হয়, অন্য কোনো প্রসঙ্গাদি হইতে তা হয় না। একথা ভগবান কপিল দেব বলে আছেন। আমরা চরিত্র থেকে জানতে পারি যে অজামিল চরিত্র থেকে তো স্পষ্ট জানতে পারি, পুরুরবা চরিত্র থেকে স্পষ্ট জানতে পারি, যযাতির চরিত্র থেকে স্পষ্ট জানতে পারি। স্ত্রী সঙ্গের জন্য যযাতি অভিশপ্ত হয়েও নির্লজ্জভাবে শ্বশুরের কাছে তারপর পুত্রদের কাছে যৌবন চাইল ভোগ করবার জন্য। শাস্ত্রে ভগবান কপিলদেব বলেছেন, যখন মানুষের চিত্তে এরকম কামের উদয় হয় তখন তার সমস্ত সদ্গুণ ধ্বংস হয়ে যায়। পুনশ্চ বলিতেছেন, ব্রহ্মচর্য চরিত্র বর্ণন প্রসঙ্গে ভাগবতী বলেছেন যে যশিত অগ্নিতুল্য এবং পুরুষ ঘৃতকুম্ভ তুল্য। যেরূপ অগ্নির সংসর্গে ঘৃত গলিত হয়, তথা নারীর সংসর্গে নর বিগলিত চিত্ত হয়, মতিভ্রমক্রমে ধর্মহীন হয়। অতএব শ্রেয়স্কামী পক্ষে সর্বতোভাবেই নারী সংঘাতি পরিবর্জনীয়। এ সম্বন্ধে শঙ্করাচার্যপাদ বিবেক চূড়ামণিতে বলেছেন, সম্মোহয়ন্তি মদয়ন্তি বিড়ম্বয়ন্তি নির্ভৎসয়ন্তি রসয়ন্তি বিষাদয়ন্তি এতা প্রবিশ্য সদয়ং হৃদয়ং নরানাং কিং নাম বাম নয়না ন সমাচরন্তি। বাম নয়নিগণ বলতে এটাই বোঝাচ্ছে পদ্মিনী নারী ব্যতীত অন্য
অন্য যে কোন নারী কামিনী যোশী পরপুরুষ রঞ্জনের জন্য যাদের আরতি উৎকণ্ঠা হাবভাব প্রকাশিত হয়, অতএব তারাই হচ্ছে বামনয়নী। সেই বামনয়ীগণ কি না করিতে পারে? তারা দর্শনাদি দ্বারা নরগণকে সম্মোহিত করে, মধুর ভজনে আনন্দিত করে, পরে পরমার্থে বিড়ম্বিত করে, কখনো বা স্বার্থের হানিতে ভৎসনা করে, কখনো বা সঙ্গরসাদি দান করে, কখনো বা তার অভাবে বিষাদিত করে। শঙ্করাচার্য বিবেক চূড়ামণিতে এই কথা বলেছেন। অতএব আমাদের বিশেষ প্রতিধার যজ্ঞটা অত সঙ্গ বিচার, অসৎসঙ্গ ত্যাগ অবশ্য কর্তব্য। অনেকে বলতে পারেন যে উনি খুব ভালো পাঠ করেন, ভক্তি সিদ্ধান্ত খুব প্রকাশ করেন, তাহলে তার পাঠটা শোনা যাবে না, তার সঙ্গ করা যাবে না, কিন্তু তিনি মায়াবাদী না, কখনোই না। যে বাদী হোক না কেন, শাস্ত্রে আমাদের এই কথাই বলেছেন, সর্বশ্রেষ্ঠ পয় যেমন মৃত্যুর কারণ, তার অবৈষ্ণবকৎ কীর্ণং পুত অধিকতামৃতম শ্রবণং নৈব কর্তব্যং সর্বশ্রেষ্ঠ যথাপয়, সর্বশ্রেষ্ঠং যথাপয় পুত হরিকথামৃত। অবৈষ্ণবের মুখ থেকে শ্রবণ করিবে না, কারণ দগ্ধ আদর্শ পানীয় হইল সর্পের মুখ থেকে উচ্ছিষ্ট হলে তা বিষক্রিয়া করে। আবার কেউ প্রশ্ন করেন, তাহলে তো ভাগবতে বলেছেন সর্বত্র সারগ্রাহী হইবে, বিষাদমৃতং গ্রাহ্যম, বিষ থেকে অমৃত গ্রহণ করিবে, বালকের কাছ থেকে সৎ সিদ্ধান্ত গ্রহণ করিবে। ঠিকই এই উপদেশ আছে, কিন্তু জানতে হবে ওই জাতীয় ব্যক্তির সঙ্গ হইতেই ভক্তি হানির সম্ভাবনা বেশি। সাত্ত্বিক পাঠকের সঙ্গ করলে সত্যগুণের উদয় হয়, রাজসিক পাঠকের সঙ্গ করলে রজগুণের উদ্রেক হয়, তামসিক পাঠকের সঙ্গ করলে তমগুণের উদয় হয়। কারণ যার যেমন সঙ্গ হয় তার মধ্যে তেমনই গুণের সমাবেশ হয়। এই জন্য কি জাতীয় বৈষ্ণব হইলেও কি জাতীয় বৈষ্ণবের সঙ্গ করা উচিত উন্নতির জন্য, এই কথাগুলি এখনই আলোচিত হবে। হরিতে মতি ভক্তি ও প্রীতি সিদ্ধির জন্য শাস্ত্রে সর্বত্র সাধু সঙ্গের উপদেশ আছে, কিন্তু কি জাতীয় সাধু সঙ্গ করিলে সিদ্ধি হয় তদুত্তরে বলেন, সাধারণত হিয়তে হি মতিস্তাত ঘিনৈষ সমাগমাৎ সমস্তু সমতামেতি বিশিষ্ট বিশিষ্টতম। হে বৎস, হীন সংসর্গে মতি হীনতা প্রাপ্ত হয়, সমজাতীয় ব্যক্তির সঙ্গে সমতা প্রাপ্ত হয়, আর বিশিষ্ট ব্যক্তির সঙ্গে বিশিষ্টতা লাভ করে। বিশেষ ব্যক্তির কাছ থেকে বিশেষ ভাব পাওয়া যায়। অন্যত্র বলেছেন হরিভক্তি শুদ্ধদয়ে, যস্য যৎসঙ্গতি পুংস মণিবৎ সৎস তদ্গুণম সকলোদ্বৈত তদীবান সযতন্যেব সংশ্রয়েৎ।
এবার প্রথমেই বলা হয়েছে অসৎসঙ্গ ত্যাগ, আবার সৎসঙ্গ গ্রহণ কর্তব্য। যে অন্যায় সদাচার সেই সম্বন্ধে আলোচনা করা হচ্ছে, যে যাহার যেরূপ সঙ্গ হয় স্ফটিক মণির ন্যায় তাহাতে সেই গুণই সঞ্চারিত হয়। অতএব বুদ্ধিমান নিজ কুলের সমৃদ্ধির জন্য স্বজাতীয় সহযোগকে আশ্রয় করিবেন, স্বচৈতন্যেব সংশ্রয়। এই কথাই শ্রীরূপ গোস্বামী প্রভু নিজের ভাষায় জানিয়েছেন। স্বজাতীয়া সহস্রিক্তে সাধু সঙ্গ শতবরে, স্বজাতীয়া শ্রদ্ধা সঙ্গ স্নিগ্ধ সচত্তমম তত জাতি কৃতার্থ তং বোধ সদম্ম সিদ্ধিতম। পরমার্থ সিদ্ধির জন্য স্বজাতীয় স্নিগ্ধ উত্তম সাধুর সঙ্গই কর্তব্য, কারণ তা হইতেই বুধ ব্যক্তি স্বধর্ম সিদ্ধি বিষয়ে কৃতার্থতা লাভ করিয়া থাকেন। শ্রীরূপ গোস্বামী পাদ সঙ্গ লক্ষণে এইরূপে গান করিয়াছেন, যথা স্বজাতীয়া স্নিগ্ধে সাধু সঙ্গ শতবরে। এক জাতীয় ভাবনাযুক্ত স্নেহশীল অথচ নিজ অপেক্ষা শ্রেষ্ঠ ব্যক্তির সঙ্গই কর্তব্য। তাৎপর্য স্বজাতীয়াশয় হইলেও নিজ অপেক্ষা শ্রেষ্ঠ না হইলে, কৃষ্ণ ভক্ত দুইজনই, কিন্তু নিজ অপেক্ষা শ্রেষ্ঠ না হইলে তার সঙ্গ কর্তব্য নয়। আবার নিজ অপেক্ষা শ্রেষ্ঠ পেলেও তিনি যদি আমার প্রতি স্নেহশীল না হন, তাহলে তার সঙ্গ করে আমি ভক্তি রহস্য সিদ্ধি লাভ করতে পারবো না। এই জন্যই বলিতেছেন তার সঙ্গ বাঞ্ছিত ফলপ্রদ হবে না। স্বজাতীয়াশয় এবং নিজ অপেক্ষাও শ্রেষ্ঠ হলেও যদি তিনি স্নেহশীল না হন, তাহলে তার সঙ্গে ভজন রহস্য লাভ হয় না, তিনি বলেন না। এই জন্য বৈষ্ণবের সংজ্ঞাদি বর্ণনা করা হল। অসৎসঙ্গ সে ভক্তি সিদ্ধির অন্তরায়, যিনি বৈষ্ণবকে সাবধান থাকতে বললেন। অনর্থযুক্ত কনিষ্ঠ ভক্তের সঙ্গ করিলে তার অনর্থই থাকিয়া যায়, অতএব কনিষ্ঠ ভক্তের সঙ্গ করা উচিত না। তাহলে মধ্যম কনিষ্ঠ, যে ব্যক্তি কনিষ্ঠ তার পক্ষে মধ্যম এবং উত্তম ভক্তের সঙ্গ করা কর্তব্য। আবার সমজাতীয় ব্যক্তির সঙ্গে সঙ্গ করলে তার উন্নতি হয় না। এই জন্য সঙ্গ করতে গেলে নিজ অপেক্ষা শ্রেষ্ঠ ভক্তের সঙ্গ করা উচিত। যিনি উন্নতি লাভ করিতে চান তার পক্ষে উন্নত ভক্তের সঙ্গ অবশ্যই কর্তব্য। আমাদের সাম্প্রদায়িক বিধান অনুসারে কেউ বলতে পারেন ও সম্প্রদায়ের লোক, তার জন্য তার কাছ থেকে শিখতে হবে। হ্যাঁ, সাম্প্রদায়িকতা দ্বারাও সিদ্ধ হয় বটে, কখনো কখনো আবার তাও হয় না। সাম্প্রদায়িক লোক কিন্তু স্বজাতীয় নয়, রস ভিন্ন, কেউ মধুর রসের, কেউ বাৎসল রসের, কেউ বা শক্র রসের। তাহলে এদের সঙ্গ করা ঠিক হবে না। যিনি মধুর রস ভাবনা যুক্ত, তার পক্ষে বাৎসল রসের ভক্তের সঙ্গ বা অন্য রসের ভক্তদের সঙ্গ করা কর্তব্য নহে। পূজ্যপাদ ভক্তিদেব মহারাজ একসময় তার শিষ্যকে, একজন অন্তরঙ্গ শিষ্যকে বলেছিলেন অমুক মহারাজের সঙ্গ করবে না। তিনি ভজনানন্দী ছিলেন, জিজ্ঞাসা করলেন কেন? উত্তর দিলেন তিনি অন্য রসের ভক্ত।
রসের ভাবনা বিশিষ্ট, তোমার এই ভাবনা সিদ্ধ হবে না তার সঙ্গে, কারণ তিনি সর্ব রসের ভক্ত। অতএব তার সঙ্গ করলে তোমার ভজনে উন্নতি হবে না। এই জন্য গুরু ভ্রাতা জ্ঞান করে অনেকে সঙ্গ করলেও প্রকৃতপক্ষে সঙ্গ হবে না। কারণ দেখা যায় সেই প্রকার ভাবনা নাই। আমার যে বস্তু প্রয়োজন সেটাই তো আমাকে সংগ্রহ করতে হবে। আমি যেখানে পাবো সেখান থেকে গ্রহণ করতে হবে। এই জন্য রামানন্দ রায় বলছেন, কৃষ্ণ ভক্তি রসভাবিতা মতি। তুমি যদি কোথাও পাও তাহলে সেখান থেকেই তা সংগ্রহ করো। সেখানে বিচার করো না যে আমার গুরু ভাই না বা আমার গুরুবর্গ না ইত্যাদি প্রকারের বিচার করো না। কৃষ্ণ ভক্তি রসভাবিতা মতি যদি কোথাও পাও তাহলে লোভ মূল্যে ক্রয় করে নাও। এটা সারগ্রাহিতার লক্ষণ। এই জন্য বিচার করে সঙ্গ করা দরকার। সকলে এক প্রকার ভাবনা বিশিষ্ট নয়, অতএব তাদের ব্যক্তির সঙ্গ হইতে নিজ অভীষ্ট সিদ্ধির সম্ভাবনা থাকে না। বলে এত বিচারে কি প্রয়োজন? বিচার না করলে ঠকে যেতে হবে। একটা করলেই হলো, একটা সঙ্গ করার কথা করলেই হলো, তাহলে ঠকে যেতে হবে। বিচার করলে চিত্তে পাবে চমৎকার। ভগবান চৈতন্যদেব তিনি বিচারটা দিয়েছেন কেন? মানুষ অবিচারে অন্যায় আচরণ করিতেছে, এই জন্য তিনি সুষ্ঠু বিচার দান করেছেন। চৈতন্য চরিতামৃতে সনাতন শিক্ষায়, রূপ শিক্ষায়, রামানন্দ সংবাদ থেকে তিনি সুষ্ঠু বিচার প্রদর্শন করেছেন, দেখিয়েছেন সব এক নয়, এক পর্যায়ের না, এবং সকলের কাছ থেকে সব বস্তু বা সিদ্ধি লাভ হয় না। যদি অন্য ভাবনা থাকে, কথার কথা বলবো, যারা অনঙ্গানুগ, যে সমস্ত সাধুরা রাগমানকে ভজন করে, অনঙ্গানুগ, অনঙ্গ মন্দিরের অনুগত্য পরায়ণ, যারা রূপানুগ ভজন সিদ্ধি লাভ করতে চান, তাদের পক্ষে এই অনঙ্গ মন্দিরে অনুগত্য পরায়ণ যারা, তাদের সঙ্গ করা কর্তব্য নয়। কারণ সেটা সিদ্ধ হবে না সেখান থেকে, তার আনুগত্যের দ্বারা সেই ভাবটা সিদ্ধ হবে না। রূপ গোস্বামী রূপানুগতির আনুগত্য থেকে যে রূপানুগত্য সিদ্ধ হবে, সেটা অনঙ্গ মন্দিরের আনুগত্য পরায়ণ দ্বারা তাদের সঙ্গ থেকে সিদ্ধ হবে না। এই জন্য এও বিচারের প্রয়োজন। গোবিন্দের মঙ্গলম। হরে। এরপর আমরা একটু আলোচনা করব রস বিবেক। বৈষ্ণবে তার মধ্যে রস বিবেক থাকা দরকার। ভজন যিনি করবেন তার রসজ্ঞান অবশ্য থাকা প্রয়োজন। যার রসজ্ঞান নেই তিনি অন্তের মতো ঠিক ভজন পথে চলিতে পারেন না, এতে কোনো সন্দেহ নাই। গোবিন্দ মঙ্গল।